আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাবের প্রজেক্ট। তো এখানে আমি আছি এমডি আসিফ মাহমুদ কায়েস, রোল 20, এবং আমার পার্টনার হিসেবে আছে স্বপন চন্দ্র রায়, রোল 18। তো বেসিক্যালি আমাদের প্রজেক্ট নেম হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে একটা বেসিক লেভেলের ব্যাংকিং প্রজেক্ট, যেখানে বিভিন্ন ব্যাংকিং অ্যাক্টিভিটিস ফাংশনালিটিস গুলি আছে। এবং এটা বেসিক্যালি একটা স্ট্রাকচারড ডেটাবেজের উপর ডিপেন্ডেন্ট, যেখানে ব্যাংকিং ফাংশনালিটি গুলি এসকিউএল কুইরিজ এর উপর বেস করে হ্যান্ডেল করা হয়। তো এখানে আমরা ফ্রন্ট এন্ডের টুল হিসেবে ইউজ করেছি রিয়েক্ট জেএস, টেলভিন সিএসএস, এবং ব্যাক এন্ডের টুল হিসেবে ইউজ করা হয়েছে নোটজট জেএস এবং এক্সপ্রেস জেএস মাই এসকিউএল ডেটাবেস। তো এটা হচ্ছে আমাদের স্কিমা ডায়াগ্রাম, এটা ইয়ার ডায়াগ্রাম। এটা হচ্ছে কিছু স্পেশাল ফিচার, যেমন সবগুলা আমাদের স্কিমা 3rd নম্বর ফর্মে আছে। ইন্টারফেসটা ইউজার ফ্রেন্ডলি, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের কুইরির মাধ্যমে অনেক কিছু ডেটা রিটাইপ করতে পারবো। সো থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের পার্টটা ছিল। তো এখন আমরা ওয়েব ইমপ্লিমেন্টেশনের পার্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন। আমরা ভিতরে প্রবেশ করলাম এখন। এটা হচ্ছে আমাদের সাইন ইন ফর্ম। এটা হচ্ছে আমাদের সাইন আপ ফর্ম। তো এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা দুই ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে কাস্টমারের জন্য, একইভাবে আমরা এমপ্লয়ির জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে, এবং এখানে যে আইডিটা দিতে হবে সেই আইডিটা অবশ্যই আমাদের ডেটাবেসে এক্সিস্টিং থাকতে হবে। তো অন্য কোনো আইডি যদি দেওয়া হয়, সেটা তখন অ্যাকাউন্টটা নিবে না, মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করা যাবে না actually। তো আমাদের অ্যাকাউন্ট করা আছে অলরেডি, তো আমরা সময় সেভ করার জন্য এটা করে দেখাইলাম না, আমরা লগ ইনে চলে যাই। ফার্স্টে আমরা একটা কাস্টমার হিসাবে লগ ইন করবো। সো আমরা কাস্টমার আইডি 1002 এর জন্য লগ ইন করলাম। তো যে কোনো কাস্টমারের জন্য লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে আমরা দেখি কি কি ফিচার আছে। তখন আমরা ফার্স্টে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পাবো এখানে অ্যাকাউন্ট আইডি, তারপর কারেন্ট যে ব্যালেন্সটা আছে সেগুলি, এবং এই অ্যাকাউন্টের জন্য কি কি ট্রানজেকশন করা হয়েছে এখন পর্যন্ত, এই ট্রানজেকশন হিস্টোরি গুলি আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এটা ক্লোজ করলাম। তো এখন মাই অ্যাকাউন্ট ব্যালেন্স ট্রান্সফার অপশনে যদি আমি যাই, তো এখানে আমি আমার এই অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবো। তো আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই সেখানে এই আইডিটা এখানে দিতে হবে। তো এখানে এটা হচ্ছে আমাদের ডেটাবেজের অ্যাকাউন্ট টেবিল। তো আমরা এখান থেকে দেখতেছি যে এই যে অ্যাকাউন্ট আইডি 1001 এর জন্য আমাদের কারেন্ট ব্যালেন্স আছে 5700। তো আমরা এখানে কিছু ব্যালেন্স ট্রান্সফার করে দেখি কি হয়। আমরা 500 টাকা ট্রান্সফার করলাম। তো এখন আমরা যদি ডেটাবেসে গিয়ে এটা পুনরায় রান করি, এখানে আমরা দেখতেছি এখন A1001 আগে ছিল 5700, এখন হয়ে গেছে 6200। তার মানে আমাদের ব্যালেন্স ট্রান্সফারটা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা এটিএম ট্রানজাকশনে যাই। এখানে মূলত আমরা যে ব্যাংকিং এটিএম সিস্টেমটা যেভাবে কাজ করে সেরকম একটা ডিজাইন করা হয়েছে। তো এখানে আমরা ফার্স্টে পাসওয়ার্ড সেট করতে পারবো। তো আমাদের এখানে প্রথমে কার্ড আইডি দিতে হবে। তো আমরা যে কাস্টমারের জন্য লগ ইন করতেছি সেই কাস্টমারের কারেন্ট কার্ড আইডি হচ্ছে 2। তো আমরা এটা দিয়ে দিলাম, এবং আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 23। তো আমাদের পাসওয়ার্ড সেট হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। এখন আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখানে আমরা কারেন্ট ব্যালেন্সটাও দেখতেছি। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট ডিপোজিট করতে পারবো। তো এখানে একটা জিনিস, এই সিস্টেমে আমরা এমন ভাবে ইমপ্লিমেন্ট করছি যে এখানে আমরা 20,000 টাকার বেশি কোনো ডিপোজিট বা উইথড্র একই সাথে করতে পারবো না। তেমন এখানে আমরা যদি ফার্স্টে দেখি, আমি 25,000 টাকা ডিপোজিট করলাম, তো এটা নিবে না, যে এখানে বলতেছে অ্যামাউন্ট মাস্ট বি লেস দেন 20K। তো এখানে আমরা 2,000 টাকা ডিপোজিট করি। হ্যাঁ, অ্যাকাউন্টটা ডিপোজিটটা হয়েছে, এবং আমরা এখানে দেখতেছি কারেন্ট ব্যালেন্সটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার উইথড্র করি, 2,000 টাকা উইথড্র করি। হ্যাঁ, উইথড্র হলো, এবং আমাদের এখানে ব্যালেন্সটা ইনস্ট্যান্টলি শো করতেছে। এখন আমরা যে ট্রানজেকশনটা করলাম, সেটা আমরা ডেটাবেস টেবিল থেকেও দেখতে পারবো। আমি যদি ডেটাবেস টেবিলে
ডিপোজিট টেবিলটা শো করাই। আচ্ছা, এই যে এখানে আমি দেখতে পারবো লাস্টে আমার যে ট্রানজেকশনটা হয়েছে C1002 এর জন্য, এটা ছিল কি 2000 টাকা, এটা ছিল ডিপোজিট। আর -2000, দ্যাট মিনস এটা ছিল আমার উইথড্র। তো এখানে আমাদের যে টাইমটাও শো করতেছে, আজকে 25 তারিখ এবং এখন 6টা 58 বাজে, এই টাইমটাও এখানে শো করতেছে। তো that's it। তো এখন যদি আমরা ট্রানজেকশন যাই, আচ্ছা, আগেরটা ছিল এটিএম ট্রানজেকশন, যেখানে একটা কাস্টমার সরাসরি তার পাসওয়ার্ড সেট আপ করার মাধ্যমে ট্রানজেকশন করতে পারে। আর এটা হচ্ছে আমাদের এটিএম ট্রানজেকশন আর নর্মাল ট্রানজেকশন, যেখানে ডিপোজিট উইথড্র এসব করার জন্য একটা অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগে। যেমন আমরা এখানে ডিপোজিট করলাম 2000 টাকা, এখানে আমরা সেন্ড রিকোয়েস্ট দিলাম, এই রিকোয়েস্টটা সেন্ড হয়েছে একটা এমপ্লয়ি আছে, যেখানে এমপ্লয়িটা অ্যাডমিন হিসেবে আছে আমাদের এই ফিচারে। তো এটা আমি যখন এমপ্লয়ি এটা অ্যাপ্রুভ করবে, তখন এই ডিপোজিটটা সাকসেসফুল হবে এবং আমরা সেটা দেখতে পাবো। তো আমরা আপাতত এখান থেকে ক্লোজ করি। দেন আমি যদি রিকোয়েস্টে লোন এই অপশনে ক্লিক করি, এখানে আমরা বিভিন্ন প্রয়োজনে লোন নিতে পারবো। যেমন এখানে পার্সোনাল, হোম, অটো, বিজনেস, বিভিন্ন প্রয়োজনে। তো আমি বিজনেস প্রয়োজনে বিজনেসের জন্য একটা লোন নিলাম। তো এখানে 2000 টাকা লোন রিকোয়েস্ট করালাম। তো এখানে রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেছে। তো রিকোয়েস্ট সেন্ড হয়ে যাওয়ার পরে আমাদের এখানে এমপ্লয়িতে চলে যেতে হবে। এমপ্লয়িতে গেলে আমরা এটা দেখতে পারবো। তো আমরা এখান থেকে লগ আউট করলাম। লগ আউট করার পর এখন আমরা এমপ্লয়ি হিসাবে লগ ইন করবো। তো এখন এমপ্লয়ি হিসাবে আমার লগ ইন হয়ে গেল। তো এখানে যে আমি দেখি, ফার্স্টে আমি লোন রিকোয়েস্ট যদি ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো আমি যে মাত্র এই যে লোন রিকোয়েস্টটা পাঠাইছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে, এবং এখানে ডেট সহ এবং টাইম সহ দেখা যাচ্ছে যে আমি বিজনেস পারপোজের জন্য 2000 টাকা লোন রিকোয়েস্ট পাঠাইছিলাম। তো এখন ও যদি এটা অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করলো, এবং এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, নো পেন্ডিং রিকোয়েস্ট, কারণ কোনো পেন্ডিং রিকোয়েস্ট নেই। তো ও লোন পেয়ে গেল, ওই কাস্টমারটা এখন লোন পেয়ে যাবে, এটা আমার ডেটাবেস টেবিল থেকে শো করাতে পারবো। তো এখন আমি যদি ট্রানজেকশন রিকোয়েস্টে যাই, এই যে আমি ট্রানজেকশন করার জন্য যে অ্যামাউন্ট গুলি পাঠাইছিলাম সেই অ্যামাউন্ট গুলি এখানে শো করতেছে। আমি যদি অ্যাপ্রুভে ক্লিক করি, তাহলে এখানে ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখাচ্ছে, তার মানে ব্যালেন্স অপর্যাপ্ত পরিমাণে আছে আর কি। তো যখন পর্যাপ্ত পরিমাণ থাকবে তখন এটা, এই যে যেমন এটা পর্যাপ্ত পরিমাণ ছিল, এই জন্য এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তখন আমি এখান থেকে ক্লোজ করতে পারবো। আচ্ছা, তো আমার লোন রিকোয়েস্ট গেল, ট্রানজেকশন রিকোয়েস্ট গেল। এখন আমি এখান থেকে ট্রানজেকশন হিস্টোরি দেখতে পারবো। যেমন এখানে ট্রানজেকশন হিস্টোরি এখন পর্যন্ত এই সিস্টেমে যতগুলি ট্রানজেকশন করা হয়েছে সবগুলো ট্রানজেকশনের জন্য হিস্টোরি দেখাচ্ছে। তখন যদি আমি কাস্টমার আইডি সার্চ দিই, যে C1002, ওর জন্য আমি ওর সব হিস্টোরি দেখতেছি। এখানে আমি আহ এখানে আমি বেসিক্যালি C1002, এই যে সব C1002 এর জন্য যা যা ট্রানজেকশন করা হয়েছে সবগুলো আমি এখানে শো করতে পারবো। এবং এখানে যদি আমি জাস্ট নিউলি ক্রিয়েটেড একটা কাস্টমার, তার জন্য যদি দেখতে চাই, যার এখনো এক্সিস্ট কোনো ট্রানজেকশন করা হয়নি, তো তারটা দেখবো এখানে, এই যে নো ট্রানজেকশন ফাউন্ড এখানে শো করতেছে, কারণ এই কাস্টমারটা নিউলি ক্রিয়েট করা হয়েছে, ওর এখনো কোনো ট্রানজেকশন করা হয়নি। আমরা এটা ক্লোজ করলাম। তো এখন এমপ্লয়ি চাইলে কাস্টমার কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারবে। বেসিক্যালি ফিচারটা হচ্ছে এরকম যে এখানে আমাদের এই ডেটাবেসে যতগুলা কাস্টমার আছে সবগুলা কাস্টমারের এখানে সব কিছু ডিটেলস শো করবে। যেমন আমি যদি এখানে একটা কাস্টমারের জন্য ক্লিক করি, তাহলে ওর ডিটেলস, নেম, ইমেল অ্যাড্রেস, ফোন সবকিছু শো করতেছে। আমি এটা এখানে আইডির মাধ্যমে সার্চ দিয়ে ওটা করতে পারবো। তো এখন আমি যদি ওর কিছু ইনফরমেশন আপডেট করতে চাই, যেমন সাপোজ আমি ওর অ্যাড্রেস ABC123, অ্যাড্রেসটাকে আমি আপডেট করে চেঞ্জ করবো। তা আপডেট অপশনে ক্লিক করলাম, এখানে আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে সাপোজ ABCDEF দিয়ে দিলাম, আপডেটে ক্লিক করলাম। দেন এখানে অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। তো এরকম ভাবে আমি যে কোনো কিছু এখান থেকে আপডেট করতে পারবো। এবং এখানে আমি নতুন একটা কাস্টমার যদি ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েট অপশনে গেলে এখানে আমি একটা কাস্টমার আইডি দিলাম C1110। তার জন্য নেম দিলাম সাপোজ ফাহিম, ফাহিম। র্যান্ডম একটা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম।
তো এখন আমি যদি ক্রিয়েট করি, এই কাস্টমারটা ক্রিয়েটেড হয়ে গেল আমার C1100 নামে। তো এটাকে আমি এখান থেকে দেখতে পারবো, এই যে আমার লাস্টে C1110 নামে একটা কাস্টমার ক্রিয়েট হয়ে গেল। এবং এটা আমি চাইলে ডেটাবেস টেবিল থেকেও শো করাতে পারবো। যেমন এখানে যদি আমি কাস্টমার টেবিলটা সিলেক্ট করি, তাহলে এখানে যতগুলি এক্সিস্টিং কাস্টমার আছে দেখতে পারবো। এই যে আমার লাস্টে যে কাস্টমারটা হলো C1110 ফাহিম নাম, তার জন্য ডিটেলস এখানে শো করতেছে। আচ্ছা, তো এখন পোস্ট করলাম। তো লাস্ট অপশন আমাদের এখানে এমপ্লয়ি ডাইরেক্টরি। তো এমপ্লয়ি ডাইরেক্টরি হচ্ছে বেসিক্যালি আমার এই সিস্টেমে যতগুলি এমপ্লয়ি লগ ইন সাইন আপ করা আছে তাদের ডিটেলস এখানে শো করবে, এবং তাদের ব্রাঞ্চ, রোল, ইমেল সবকিছু এখানে থাকবে। এবং এখানে যদি আমি সাপোজ সার্চ দিই যে এমপ্লয়ি ID 4, তাহলে শুধু আমার 4 এমপ্লয়ি যার তার সবকিছু ডিটেলস শো করতেছে। আমি শো অল অপশনে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার বাকি সব ডিটেলসও শো করবে। তো বেসিক্যালি এই ছিল আমাদের মোটামুটি প্রজেক্ট। তো এখন আমরা যে যে কাস্টমারটার জন্য ডিপোজিট করছিলাম, ওই ডিপোজিটটা আমি চাইলে আমাদের ডেটাবেস থেকে দেখতে পারি। যেমন আমি ডিপোজিট টেবিলটা যদি রান করাই, এখানে আমি দেখতে পারবো লাস্টে আমার C11010002 এর জন্য এই যে আমি 2000 টাকা ডিপোজিট করছি, উইথড্র করছি, এগুলো এখানে শো করতেছে। দেন আমি যে লোন রিকোয়েস্ট পাঠাইছিলাম, লোন অ্যাপ্রুভ হয়েছে। আমি বিজনেসের জন্য মূলত এখানে একটা লোন রিকোয়েস্ট পাঠাইছিলাম, তো এটাও আমি এখানে দিতে পারবো। এই যে যেমন আমার লাস্টে C1102 বিজনেসের জন্য আমি যে লোন রিকোয়েস্ট পাঠাইছি ওইটা এখানে দেখাচ্ছে, এবং এটা অ্যাপ্রুভ করা হয়ে গেছে, এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবং ইস্যু ডেট আজকে 10 তারিখ, তো এটাও এখন এখানে দেখাচ্ছে। তো আমি এখানে যাই করব সবকিছু আমার ডেটাবেসে ডিরেক্টলি শো করতেছে, এবং এখানে আমি ডেটাবেসে এসকিউএল কোয়েরি লেখার মাধ্যমে যে কোনো কিছু রিটার্ন করতে পারবো। তো এটাই ছিল আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।